বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আমার শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আমি মোহাম্মদ আব্দুল সবুর, সহকারী শিক্ষক, কোনাবাড়ি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, কোনাবাড়ি, গাজীপুর। আমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র ক্লাস করাবো। বিষয় বাংলা প্রথম পত্র, আজকের পাঠ ফাগুন কবিতা। এবার পাঠ উপস্থাপন। ফাগুন মাস মহানাজাত। ফাগুনটা খুব ভীষণ দস্যি মাস। পাথর ঠেলে মাথায় উঁচুই ঘাস, হাড়ের মতো শক্ত ডাল ফেরি, সবুজ পাতা আবার ওঠে বেড়ি। সকল দিকে বনের বিশাল গাল, ঝিলিক দিয়ে প্রত্যহ হয় লাল। বাংলাদেশের মাঠে বনের তলে ফাগুন মাসে সবুজ আগুন জ্বলে। ফাগুনটা খুব ভীষণ দুঃখী মাস, হাওয়ায় হাওয়ায় ছড়াই দীর্ঘশ্বাস। ফাগুন মাসে গোলাপ কাঁদে বনে, কান্নরা সব ডুববে ওঠে মনে। ফাগুন মাসে মায়ের চোখে জল, ঘাসের উপর কাঁপে যে টলমল। ফাগুন মাসে বনেরা ওঠে কেঁদে, হারানো ভাই দুই বাহুতে বেরিয়ে। ফাগুন মাসে ভাইয়েরা নামে পথে, ফাগুন মাসে দুঃস্ব আসে রথে। ফাগুন মাসে বুকের ক্রোধ ঢেলেই, ফাগুন তার আগুন দেয় জেলে। বাংলাদেশের শহর গ্রামে চরে, ফাগুন মাসে রক্ত ঝরে পড়ে। ফাগুন মাসে দুঃখী গোলাপ ফোটে, বুকের ভিতর শহীদ মিনার ওঠে। সেই কবে যে কয়েকজন পোকা, ফুল ফোটালো রক্ত তোকা তোকা। গাছের ডালে পথের বুকে ঘরে, ফাগুন মাসে তাদেরই মনে পড়ে। সেই যে কবে ৩০ বছর হলো, ফাগুন মাসের দুচোখ ছলো ছলো। বুকের ভিতর ফাগুন পোষে ভয়, তার পোকাদের আবার কি যে হয়। এবার আমরা শব্দার্থ ও টিকাগুলো জেনে নিই। ফাগুন অর্থ ফাল্গুন, বাংলা বছরের একাদশ মাস। ভীষণ দস্যি মাস অর্থ ফাল্গুন মাসকে দুরন্ত মাস হিসেবে কল্পনা করা হয়েছে। পাথর ঠেলে মাথায় উঁচুই ঘাস অর্থ পাথরের বুকেও ঘাস জন্মায়। পেরিয়ে ওঠে, ফেরি অর্থ চিরে বিভিন্ন করে। সকল দিকে বনের বিশাল গাল অর্থ দিকে দিকে বন গজিয়ে ওঠে। প্রত্যহ হয় লাল অর্থ লাল ফুলের সম্ভারে রঙিন হয়ে ওঠে। সবুজ আগুন জ্বলে অর্থ বনের সবুজ বিস্তারকে কবি সবুজ আগুন বলে কল্পনা করেছেন। ভীষণ দুঃখী মাস অর্থ ফাগুন মাস দুঃখের ইতিহাসের স্মৃতি বিজড়িত। এ মাসেই ভাষা শহীদেরা জীবন উৎসর্গ করেছিলেন। ডুকরে ওঠে অর্থ থেমে থেমে জোরে জোরে কান্না উঠলে ওঠে। ফাগুন মাসে মায়ের চোখে জল অর্থ এ মাসে শহীদ পুত্রের কথা স্মরণ করে মায়ের চোখে জল আসে। ফাগুন মাসে ভাইয়েরা নামে পথে অর্থ এ মাসে শহীদদের অমর আদর্শে বাংলার দামাল সন্তানেরা বারবার সংগ্রামে লিপ্ত হয়েছে। ফাগুন মাসে দস্যু আসে রথে অর্থ ১৯৫২ ফেব্রুয়ারিতে রাষ্ট্রভাষা আন্দোলনকারীদের নির্মম নির্যাতন ও হত্যা করা হয়। কবি আক্রমণকারী পাকিস্তানিদের দস্যু বলে অভিহিত করেছেন। বুকের ক্রোধ ঢেলে অর্থ প্রতিবাদ ও বিক্ষোভ প্রকাশ করে। ফাগুন মাস রক্ত ঝরে পড়ে অর্থ এ মাসে ভাষার জন্য জীবন উৎসর্গ করা হয়েছে। বুকের ভিতর শহীদ মিনার ওঠে অর্থ ফাল্গুন মাসে দেশপ্রেমিক প্রতিটি বাঙালি শহীদ দিবসের চেতনায় আলোড়িত হয়। পাঠের উদ্দেশ্য: ৫২ ভাষা আন্দোলনের পটভূমি, মাতৃভাষা ও দেশপ্রেম বোধে উদ্বুদ্ধ করা। এবার আমরা পাঠ পরিস্থিতিটা জেনে নিই। বাংলাদেশের ইতিহাসে ফাগুন মাসের সঙ্গে ২১শে ফেব্রুয়ারি একই সূত্রে গাঁথা। কেননা এ মাসেই বাংলা ভাষার মর্যাদা রক্ষার সংগ্রামে ঢাকার রাজপথ বাংলার সাহসী সন্তানদের রক্তে রঞ্জিত হয়েছিল। প্রতি বছর যখন ফাগুন মাস আসে, তখন আমাদের স্মৃতি চলে যায় ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি রক্তঝরা দিনে। বসন্ত ঋতুর প্রথম মাস ফাগুন। প্রকৃতির রূপ বৈচিত্র্যের পাশাপাশি এই মাস আমাদের মধ্যে দুঃখবোধ জাগিয়ে তোলে। আমাদের পূর্বপুরুষদের আত্মত্যাগের গৌরবে আমরাও একই সঙ্গে দুঃখী এবং সাহসী হয়ে উঠি। ফাগুন মাস কবিতায় তুলে ধরা হয়েছে শোক ও বেদনার গভীর অনুভূতি। আমাদের ফাল্গুন অন্য দেশের ফাল্গুনের মতো নয়। বাংলাদেশের ফাল্গুনে বনের ভিতর জ্বলে সবুজ আগুন, আর ভাষার জন্য আত্মদানকারী পূর্বপুরুষদের জন্য অনুভব করি দুঃখ ও মমতা। আবার তাদের আত্মত্যাগের শক্তি সাহস যোগায় আমাদের মনে। আমাদের প্রত্যেকের ভিতরেই গোলাপ ফুলের মতো এক একটা শহীদ মিনার জেগে ওঠে। আমরা বাংলার বীর সন্তানদের স্মরণ করি প্রতিটি ফাল্গুনে। এবার আমরা কবি পরিচিতিটা জেনে নিই। হুমায়ুন আজাদ ১৯৪৭ খ্রিস্টাব্দে তৎকালীন ঢাকা জেলার বিক্রমপুরের রাড়ীখালে জন্মগ্রহণ করেন।
একজন কৃতি ছাত্র হিসেবে তিনি তার শিক্ষা জীবন শেষ করেন। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে নিয়োজিত ছিলেন। বাংলা ভাষা ও সাহিত্যের একজন গবেষক হিসেবে তিনি খ্যাতি পেয়েছেন। একাধারে তিনি ছিলেন ভাষাবিজ্ঞানী, কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক। কুসংস্কার ও ভণ্ডামের বিরুদ্ধে তিনি ছিলেন সদা তৎপর। তার গবেষণা গ্রন্থ হচ্ছে বাক্যতত্ত্ব এবং কিশোরদের জন্য লেখা দুটি গ্রন্থ লাল নীল দীপাবলি ও কত নদী সরোবর। তিনি 1927 সালে সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। হুমায়ুন আজাদ 2004 সালে জার্মানির মিউনিখ শহরে মৃত্যুবরণ করেন। এবার আমরা বাড়ির কাজ হিসেবে কর্ম অনুশীলন। ফাগুন মাস কবিতাটি ভালোভাবে পড়ো। কবিতাটিতে ফাল্গুন মাসের প্রকৃতির কিছু বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, আর বলা হয়েছে কিছু ঘটনার কথা। কবিতাটি পড়ে নিচের দুটি ছকে সে দুটি দিক লিখো। আর আজকে আমাদের এই পাঠ শেষে সকলকে আবারও সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।